লাস্ট যে ভিডিওটা তোমরা দেখতেই পেলে, আমরা আজিমগঞ্জ জংশন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা কিন্তু তারপর ছাড়ে। তো তারপর আমরা মালদা এসে পৌঁছায়। তো মালদা থেকে নেমে গেলাম। আমাদের এই ট্রেনটা মালদা অবধিই ছিল, বাট এরপরে যে ইনসিডেন্টটা আমাদের সাথে ঘটলো, আমরা কেউ রেডি ছিলাম না এর জন্য। আমাদের এখানে আমরা এখন মালদা স্টেশন পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন, যেটা করে আমরা মালদা স্টেশনে আসলাম। তো এখন মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে ট্রেনটা ছিল এরপরে যেখানে আমরা যাচ্ছি সেটা তো সিক্রেট রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ব্লগটা। মেন ব্যাপারটা হচ্ছে সেই ট্রেনটা 8 থেকে 9 ঘন্টা লেট দেখাচ্ছে। মালদা থেকে আসবে হচ্ছে তোমার সকাল 7টা 8টা এরকম। তো অত লেট করলে তো হবে না, আমরা পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো দেখা যাক এখন কি করি। ওরা অনেকে গেছে, দেখা যাক কি উপায় সলিউশন আমরা বার করি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখা যাক আমরা আমাদের ডেস্টিনেশন অবধি কীভাবে পৌঁছাতে পারি। চলো। তো অ্যাট লাস্ট যেটা ঠিক হলো সেটা হলো সবাই মিলে এখন আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটেছি। আর টিটিকে অনেক রিকোয়েস্ট করার পর তারা 6টা সিট আমাদের অ্যারেঞ্জ করে দেয়। বাট আমরা তো ছিলাম 14 জন, 6টা সিটে কোনো রকম করে আমাদের যেতে হবে। এই রাতটা সত্যি ভোলার না, রাতটা খুব কষ্টকর রাত গেছে। এদিকে কনকনে ঠান্ডা, এদিকে তোমার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু টিটিগুলো খুব ভালো ছিল, আমাদের পরে আরও কটা সিট অ্যারেঞ্জ করে দিয়েছিল তারা, তার জন্য অবশ্যই টাকা নিয়েছিল। মেন বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি কেন না, এখানে দেখো বাইরে কনকনে ঠান্ডা আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তার কারণ আমরা সামনেই নামবো। আমাদের ট্রেন আমাদের গন্তব্যে আমাদের পৌঁছে দিয়েছে প্রায়। আমার মুখে কিন্তু খুব হাসি দেখতে পাচ্ছ, কিন্তু এই হাসিটা মানে একটু কি আর বলবো, যে এই রাত ভোলার নয়, সত্যি অনেকটা অ্যাডভেঞ্চার করে আমরা অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এবার মেন বিষয়টা যেটা সেটা হলো যে আমরা নেমে তো যাচ্ছি, বাট আমাদের না সকাল 7:30টায় পিক আপ করতে আসবে। এতটার পথ মানে এতটাক্ষণ ধরে আমরা স্টেশনেই কাটাতে হবে। তো দেখো বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে স্টেশনে, প্রায় আমরা ঢুকে গেছি। আর এই দেখো ভিস্টাডাম কোচ, এখান থেকে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায় ট্রেন করে, কিন্তু অনেক টাকা টিকিট ভাই আমার পক্ষে সম্ভব নয়। প্রায় স্টেশনে আমরা ঢুকে গেছি, কিন্তু দেখো স্টেশনটা পুরো কুয়াশায় ভরে গেছে। এইখানেই এই অবস্থা, আর যেখানে যাচ্ছি সেখানে কি হবে কে জানে। তো আমরা প্রায় স্টেশনে ঢুকেই গেছি। তো চলো, তো অ্যাট লাস্ট স্টেশনে আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো এখন বাজে 3:37। এখনও কতটা সময় কি করে কাটাবো কি জানে। এই দেখো আমাদের ট্রেন, এটা ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস সামথিং কিছু ছিল। এই ট্রেনে করে আমরা এসেছি কোনো রকম করে, এখন রাত্রি 3টের সাথে। কিন্তু কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারছো? এখনই আমিও তোমাদের বোঝাতে চাইনি। তো চলো, তো দেখো এখানে কিন্তু অনেক লোকজন রাত